আরে মুসলমান, আমাদের তো শুধু ওয়াজ মাহফিলে আসলে চলবে না, ওয়াজের প্যান্ডেলে বসলেই চলবে না, শুধু কোরআন তেলাওয়াত শুনলেই চলবে না। আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের রাজ কায়েম করার জন্য আমাদেরকে জিহাদের ময়দানে যেতে হবে, ঠিক কিনা বলেন? তো এই আওয়াজ দিয়ে কি জিহাদ করবেন? জিহাদের ময়দানে এমন জোরে তাকবীর দিবেন, তাকবীরের আওয়াজ শুনেই কাফেরদের মুশরিকদের অবস্থা খারাপ হয়ে যাবে। আমাদেরকে তৈয়ার হতে হবে। দেখেন না, ভারতের দাদা বাবুরা আমাদেরকে হুমকি দেয়, ওরা নাকি আমাদের দেশটা দখল করে নিয়ে যাবে। আমরা বলি দাদা বাবুরা শুধু আসো আসো, বাংলার মুসলমান জাগলে তোমরা ধুতি পরার সময় পাবে না। এই দেশ মুসলমানের দেশ, ঠিক কিনা বলেন? এই বাংলাদেশে আমরা 12 কোটি যুবক আছি। কত কোটি যুবক? আমরা 12 কোটি যুবক আছি। ইসলামের জন্য, দেশের জন্য আমরা যে কোনো সময় যুদ্ধ করতে প্রস্তুত আছি, ঠিক কিনা বলেন? এই দেশ মুসলমানের দেশ। এই দেশ ভারতের দাবা বাবুরা তোমরা দখল করে নিয়ে যাবা, এটা তোমাদের স্বপ্ন। এই স্বপ্ন কোনোদিন বাংলার মুসলমান বাস্তবায়ন হতে দিবে না। নবী, আমি আল্লাহ আপনার উপর যেই কোরআন নাজিল করেছি, এই কোরআন নিয়ে আপনি ঘরে বসে থাকবেন না, এই কোরআন দিয়ে আপনি মক্কার কাফেরদেরকে দাওয়াত দেন। আল্লাহ নবী এই কোরআনের দাওয়াত দেওয়ার কারণে মক্কার কাফেররা আমার নবীর উপরে কত অত্যাচার করেছে, করেছে কি করেছে না? আমার নবীর উপরে নির্যাতন করেছে, জুলুম করেছে। তারপরেও আল্লাহর নবী কোরআনের দাওয়াত থেকে দূরে সরে যায় নাই, ঠিক কিনা বলেন? এই কোরআনের দাওয়াত নিয়ে আল্লাহর নবী তায়েফের ময়দানে গিয়েছে। এই যুবক, এ মুসলমান, আল্লাহর নবী তায়েফের ময়দানে কোরআনের দাওয়াত দেওয়ার কারণে তায়েফের কাফেরেরা আমার নবীকে 1 কিলোমিটার, 2 কিলোমিটার, 3 কিলোমিটার না, আমার নবীকে 5 কিলোমিটার রাস্তা তায়েফের কাফেরেরা দৌড়াইছে আর আমার নবীকে পাথর মেরেছে। পাথর মারতে মারতে আমার নবীর শরীরকে তারা রক্তাক্ত করে ফেলেছে। আমার নবীর শরীরের রক্তে, শরীর মুবারকের রক্তে জামা ভিজে টপ টপ করে রক্ত পড়েছে। আল্লাহর নবীর পা মুবারক পর্যন্ত তারা জখম করে ফেলেছে। এত ষড়যন্ত্র, চক্রান্ত, নির্যাতন করার পরে আল্লাহর নবী কোরআনের দাওয়াত বন্ধ করে না, ঠিক কিনা বলেন? আমরা সেই বিশ্ব নবীর শিষ্য, আমরাও সেই কোরআনের পক্ষে আছি কি আছি না? জোরে বলেন। আল্লাহ আমাদের কবুল করুন, বলি আমিন। এই কোরআনের জন্য যদি আমাদের রক্ত দিতে হয়, জীবন দিতে হয়, যদি আমরা আমাদের সন্তানদেরকে এতিম করতে হয়, স্ত্রীকে বিধবা করতে হয়, তারপরও আমরা কোরআনের জন্য রাজি আছি। ও মুসলমান, আল্লাহর গোলামেরা, আল্লাহর নবী যখন মক্কার জমিনে কোরআনুল কারীমের তেলাওয়াত করতেন, আবু জেহেলরা বলতো, এই মক্কার ছোট ছোট বাচ্চারা, মক্কার যুবকেরা, যাও যাও, মুহাম্মদ কোরআন পড়তেছে, তার কোরআন পড়ায় ডিস্টার্ব করো, মুহাম্মদের সামনে যায় জোরে জোরে কথা বলো, যাতে মুহাম্মদ কোরআন পড়তে না পারে। মুহাম্মদের কোরআন তেলাওয়াতে বাধা সৃষ্টি করো, মুহাম্মদের কোরআন তেলাওয়াতে বিঘ্ন সৃষ্টি করো, মুহাম্মদকে কোরআন পড়তে দিবে না। যদি মুহাম্মদ কোরআনের দাওয়াত দেয়, তাহলে মক্কার সব যুবকেরা কোরআনের দাওয়াত শুনে, কোরআনের তেলাওয়াত শুনে কালেমা পড়ে মুসলমান হয়ে যাবে, ঠিক কিনা বলে? ও মুসলমান, আল্লাহর নবী এত কিছু করার পরে কোরআনের দাওয়াত বন্ধ করে নাই। আল্লাহ তাআলা তার হাবিবকে ডাক দিয়া বলেন, আলা লাহুল খালকু ওয়াল আমর, তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন। ও নবী, আপনি মক্কার কাফেরদের সামনে বুক উঁচু করে ঘোষণা করে দেন, আলা লাহুল খালকু ওয়াল আমর, তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন। এ মক্কার কাফেরেরা, তোমরা শুনে রাখো, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করতেছি, আজকে থেকে আসমান যার আইন চলবে তার, ঠিক কিনা বলে? জমিন যার, বিধান চলবে তার। আল্লাহর জমিনে কোনো কুফরি মতবাদ চলতে দেওয়া যাবে? আল্লাহর জমিনে কোনো তন্ত্র মন্ত্র, আল্লাহর কোরআন ছাড়া চলতে দেওয়া যাবে না, ঠিক কিনা বলেন? মুসলমান, এই কোরআনের জন্য শুধু আল্লাহর নবী জীবন দেন নাই, আল্লাহর নবী রক্ত দেন নাই, আল্লাহর নবী জিহাদের ময়দানে যান নাই, আল্লাহর নবীর সাহাবীরা এই কোরআনের জন্য জীবন দিয়েছে। এমন কোন নির্যাতন নাই আল্লাহর নবীর উপরে চালানো হয় নাই। আল্লাহর নবী বিন্দু পরিমাণ কাফেরদের নির্যাতনে ভয় পায় নাই। আল্লাহর
নবী কোরআনের কথা বলে গেছেন, এমনকি রাসূলের সাহাবীরা আল্লাহর কোরআনের জন্য নিজের সব সম্পদ দান করে দিয়েছেন, আল্লাহর কোরআনের জন্য রক্ত দিয়েছেন, আল্লাহর কোরআনের জন্য জীবন দিয়েছেন। যদি প্রয়োজন হয় বাংলাদেশের কোটি কোটি মুসলমান এই কোরআনের জন্য জীবন দিবে, দিবে না? জোরে বলে। এই পাচুরিয়ার মানুষ কোরআনের পক্ষে আছে কি আছে না? কোরআনের জন্য জীবন দিতে পারবে কি পারবে না? আল্লাহ কবুল করুন, বলি আমিন। ও মুসলমান, যেটা বলছিলাম, আল্লাহর নবী শুধু এই কোরআনের কথা বলেন নাই, কোরআনের জন্য রক্ত দেন নাই। আল্লাহর নবীর সাহাবীরা এই কোরআনের জন্য দেশ ত্যাগ করেছেন, মাতৃভূমি ছেড়েছেন, স্ত্রীকে বিধবা করেছেন, স্বামী এমনকি সন্তানকে এতিম করেছেন। আল্লাহু আকবার। আল্লাহর নবীর একজন প্রিয় সাহাবী ছিলেন, তার নাম হলো আবু তালহা। নাম কি? সাহাবীর নাম আবু তালহা। আপনারা না ওয়াদা করছেন মোনাজাত দিয়া বাড়িতে যাইবেন, তাই উঠাউঠি করেন কেন? আপনারা কি আমার চেয়ে বেশি দূরে যাইবেন? কথা বলেন। আমি আপনাদের মেহমান, আপনারা হলেন মেজবান। যারা মেহমানের সম্মান করে না ওরা রাসূলের উম্মত না। ঠিক কিনা বলেন? মেহমানের সম্মান আছে কি আছে না? আমি তো আগেই বলেছি, আপনারা এক একজন এক এক খতম করে কোরআনুল কারীমের সওয়াব পেয়েছেন। এতগুলো খতমে কোরআনের সওয়াব যে মজমার মধ্যে হয়, ওই মজমার মধ্যে দোয়া করলে আল্লাহ তাআলা সেই দোয়া ফিরায় দিতে। আমি মুসাফির, আপনাদেরকে নিয়ে দোয়া করব। আপনাদের দোয়ার প্রয়োজন আছে কি আছে না? মা বাবা ইন্তেকাল করেছে, দাদা দাদি, তাদের জন্য দোয়া করতে হবে না? আমাদের গুনাহের জন্য দোয়া করতে হবে না? এই কারণে আমরা মজমার শেষে চোখের পানি ছেড়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করব ইনশাআল্লাহ। আমি যাব ঢাকা আর আপনারা যাবেন 1-2-3 কিলো দূরে, তো ব্যস্ততা কার বেশি? তারা কার বেশি? আমার। তো আমি যদি না যাই তা আপনারা কেন যাবেন? আপনারা বসে থাকবেন, ঠিক কিনা বলেন? আমরা একসাথে যাব ইনশাআল্লাহ। শুধু একসাথে না, আমরা একসাথে জান্নাতে যাব। শুধু জান্নাতে না, একসাথে আমরা প্রয়োজনে জিহাদের ময়দানেও যাব। আল্লাহ কবুল করুন, বলি আমিন। এই জামাতকে আল্লাহ কবুল করুন, বলি আমিন। এই মাহফিলকে কবুল করুন, বলি আমিন। যেটা বলছিলাম, রাসূলের একজন সাহাবী, তার নাম হলো আবু তালহা। মনে আছে নাকি? নাম কি? আরো জোরে বলেন। নাম হলো আবু তালহা। মনে থাকবে? এই নামটা মনে রাখেন। আল্লাহর নবীর সাহাবী আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, কোরআনুল কারীমের আয়াত নাজিল হলো, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন ওয়া মা তুনফিকু মিন শাইইন ফাইন্নাল্লাহা বিহি আলীম। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের আয়াত নাজিল করে দিলেন, এ দুনিয়ার মানুষ, নবী আপনি বলে দেন, তোমরা যদি আল্লাহকে সন্তুষ্ট করতে চাও, আখিরাত কামাই করতে চাও, তাহলে তোমরা তোমাদের প্রিয় বস্তুকে আল্লাহর রাস্তায় দান করে দাও। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের আয়াত নাজিল করলেন, সাহাবীদের মাঝে প্রতিযোগিতা শুরু হয়ে গেল। যে যার প্রিয় জিনিসটা আল্লাহর রাস্তায় দান করার জন্য পাগল হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। রাসূলের সাহাবী আবু তালহা দৌড়ে মসজিদে নববীতে আসছে। আল্লাহর নবীকে এসে বলেন, ওগো আল্লাহর নবী, একটু আগে কোরআনুল কারীমের যে আয়াত নাজিল হয়েছে, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন ওয়া মা তুনফিকু মিন শাইইন ফাইন্নাল্লাহা বিহি আলীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ দুনিয়ার মানুষেরা, তোমরা যদি আল্লাহকে সন্তুষ্ট করতে চাও, তোমরা তোমাদের প্রিয় বস্তুটাকে আল্লাহর রাস্তায় দান করে দাও। বলেন সুবহানাল্লাহ। সাহাবী আবু তালহা বলেন, ওগো নবীজি, আমি হলাম মদিনার সবচেয়ে বড় খেজুরের বাগানের মালিক। রাসূলের এই সাহাবী মদিনার সবচেয়ে বড় খেজুরের বাগানের মালিক। তার বাগানের নাম হলো বাইরুহা। জোরে বলেন, নাম কি? তার খেজুরের বাগানের নাম হলো বাইরুহা। যারা হজ করতে গেছেন, একেবারে মসজিদে নববীর প্রথম গেটের সামনে এই বাইরুহা খেজুরের বাগান। এমনকি শুধু খেজুরের বাগান না, ওই বাগানের ভিতরে একটা মিষ্টি পানির কূপও আছে, যেখান থেকে মানুষ পানি পান করে। শুধু অন্যান্য মানুষেরা পানি পান করে না, স্বয়ং আল্লাহর নবী নিজেও পানি পান করে। সাহাবী আবু তালহা দৌড়ে আসলেন, এসে বললেন, ওগো আল্লাহর নবী, আমি আমার এই বাইরুহা বাগানটা আল্লাহর রাস্তায় দান করে দিতে চাই, আল্লাহর সন্তুষ্টির জন্য। আল্লাহু আকবার। আল্লাহর নবী ডাক দিয়া বলে, সাহাবী রে, তুমি কি
তোমার সেই বাইরুহা বাগানটা আল্লাহর রাস্তায় দান করে দিবা। সাহাবী আবু তালহা বলেন, ওগো আল্লাহর নবী, আমি আমার প্রিয় বাগান বাইরুহা আল্লাহর রাস্তায় আল্লাহকে সন্তুষ্ট করার জন্য দান করে দিব। আল্লাহু আকবার। আল্লাহর পয়গম্বর রাহমাতুল লিল আলামিন সাহাবীকে ডাইকা বললেন, এ আবু তালহা, তুমি যদি এই বাগানটা আল্লাহর সন্তুষ্টির জন্য দান করে দাও, আবু তালহা শুনে রাখো, এর বিনিময়ে আল্লাহ তোমার জন্য জান্নাত রেডি করে রেখেছে। ও মুসলমান, শুধু সাহাবী আবু তালহা আল্লাহর রাস্তায় তার এই প্রিয় খেজুরের বাগানটাই দান করে দিল না, আল্লাহর পয়গম্বর মক্কা থেকে মদিনায় চলে আসছে। মক্কা থেকে মদিনায় আসার পরে মক্কা থেকে 3000 কাফের তারা মদিনায় হামলা করার জন্য মক্কা থেকে রওনা দিয়েছে। আল্লাহর নবী জানতে পারলেন মক্কা থেকে 3000 কাফের মদিনায় আসতেছে হামলা করার জন্য। আল্লাহর নবী সাহাবীদেরকে ডাক দিলেন, এ সাহাবীরা আসো, সবাই ডাল নিয়ে তরবারি নিয়ে রেডি হয়ে যাও, মক্কা থেকে 3000 কাফের আসতেছে মদিনায় হামলা করার জন্য। এই কথা শোনার পরে আল্লাহর পয়গম্বরের সাহাবী 800 মুসলমান ডাল আর তরবারি নিয়ে উহুদের যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে গেল। শুধু উহুদের যুদ্ধের জন্য প্রস্তুত হয় নাই, তারা আল্লাহর নবীর হাতে বায়াত গ্রহণ করেছে। ওগো নবীজি, যদি এই মদিনা রক্ষা করার জন্য, আল্লাহর জমিনে দ্বীন কায়েমের জন্য যদি আমাদের 800 মুসলমানকে জীবন দিতে হয়, আমরা 800 মুসলমান জীবন দিতে রাজি আছি। তারপরেও আমরা কাফেরদের সাথে লড়াই করব। আমাদের শরীরে এক বিন্দু রক্ত থাকা সত্ত্বেও আমরা জিহাদের ময়দান থেকে আসব না। আল্লাহু আকবার। আজকে আমরা মুসলমানরা ঠিকমতো নামাজ পড়তে চাই না, আল্লাহর দ্বীন মানতে চাই না, কিন্তু রাসূলের সাহাবী আবু তালহা তার নিজের সবচেয়ে বড় বাগানটা আল্লাহর রাস্তায় দান করে দিয়েছে। ঠিক কিনা বলেন? আজকে মুসলমানদেরকে মসজিদে পাওয়া যায় না, নামাজের জন্য ডাক দিলে পাওয়া যায় না। আজকে মুসলমানদেরকে পাওয়া যায় চায়ের দোকানে, খেলার মাঠে, জুয়ার কোটে, গাজার আড্ডায়। ঠিক কিনা বলেন? মসজিদের মিনার থেকে আজান হয়, মসজিদে আসে না, কিন্তু চায়ের দোকানে বৈশা বৈশা বাংলা সিনেমা দেখে, কিন্তু মসজিদে আইসা নামাজ পড়ে না। অথচ রাসূলের সাহাবীরা কেমন ছিল? ও যুবক, একবার ভালো করে খেয়াল করো গো বন্ধু। রাসূলের সাহাবী আবু তালহা নিজের মদিনার সবচেয়ে বড় খেজুরের বাগান, এই বাগানটা আল্লাহর রাস্তায় দান করে দিয়েছে। শুধু আল্লাহর রাস্তায় দান করে নাই, এখানেই শেষ নয় রে যুবক, এখানেই শেষ নয় রে মুসলমান। রাসূলের সাহাবীরা আল্লাহর দ্বীনের জন্য কত কষ্ট করেছেন। ওই যে সাহাবী আবু তালহা উহুদের ময়দানে 800 মুসলমানদের মাঝে তিনিও একজন, তিনিও জিহাদ করার জন্য প্রথম কাতারে উপস্থিত হয়েছেন। রাসূলের সাহাবী আবু তালহা জিহাদ করার জন্য প্রথম কাতারে আয়েশা দাঁড়ায় গেছে। এবার আবু তালহা তরবারি উঁচা করে এইভাবে ঘুরায়, আর মুসলমান ডাক দিয়া বলে, আবু তালহা তরবারি ঘুরাও কেন? বলে, শিকারের অপেক্ষায় আছি। কি শিকার? মাছ শিকার, পাখি শিকার, কাফেরদেরকে শিকার করার জন্য আসছে। আল্লাহু আকবার। সাহাবী আবু তালহা বলে, শিকারের অপেক্ষায় আছি, একটা ধইরা একটা কাফের দরবার জাহান্নামে পাঠিয়ে দিব। আল্লাহু আকবার। ও মুসলমান, কাফেরদের সাথে মুসলমানদের যুদ্ধ হবে, উহুদের যুদ্ধ। আল্লাহর নবী 800 সৈন্য নিয়ে, মুসলিম মুজাহিদ বাহিনী নিয়ে উহুদের ময়দানে গেলেন। আর মক্কা থেকে 3000 কাফের আসলো 800 মুসলমানের সাথে লড়াই করার জন্য। আল্লাহ নবী বললেন, সাহাবীরা তোমরা যুদ্ধের ময়দানে কাতার সোজা করো। সব মুসলমান যোদ্ধারা কাতার সোজা করতেছে, সাহাবী আবু তালহা সবার আগে আগে তরবারি নিয়ে দৌড়াইতেছে। আল্লাহু আকবার। আল্লাহ নবী ডাক দিয়া বলে, আবু তালহা শোনো গো, আমি নবী নির্দেশ দেওয়ার সাথে সাথে তোমরা কাফেরদের উপরে আক্রমণ শুরু করবে। আল্লাহু আকবার। মক্কার কাফেরেরা গোয়েন্দা পাঠাইলো, এ দেখ মুসলমানের সংখ্যা কত। তারা আইসা দেখলো মুসলমানের সৈন্য সংখ্যা মাত্র 800, আর কাফেরদের সংখ্যা 3000। মুসলমানের সংখ্যা কত? 800, আর কাফেরের সংখ্যা 3000। 800 মুসলমান, 3000 কাফের।
কাফেরের সাথে লড়াই করবে। সুবহানাল্লাহ বলেন। মক্কার কাফেররা যখন জানতে পারলো 800 মুসলমান 3000 কাফেরের সাথে লড়াই করবে, আবু লাহাবের বাহিনী, আবু জেহেলের বাহিনী বলে তোমরা নাস্তা করো না, আমরা আধা ঘন্টা যুদ্ধ করে বিজয় অর্জন করে একসাথে নাস্তা খাবো। বলেন নাউজুবিল্লাহ। আমরা 3000 আর মদিনার মুসলমানরা হলো মাত্র 800, তার মানে আমরা তাদের চেয়ে 3 গুণ বেশি, তারা আমাদের সাথে যুদ্ধ করে পারবে না। আমরা এই আধা ঘন্টা যুদ্ধ করে বিজয় অর্জন করে আমরা নাস্তা খাবো। আল্লাহ কয় আয় আয় আয়, তোরা 3000 হইতে পারস, তোদের সাথে আমি আল্লাহ নাই, কিন্তু 800 মুসলমানের সাথে আমি আল্লাহ আছি। ঠিক কিনা বলে? যুদ্ধের ময়দানে মুসলমানের বিজয় অস্ত্র দিয়া হয় না, সৈন্য দিয়া হয় না, মুসলমানের বিজয়ের ফয়সালা হয় আসমান থেকে। ঠিক কিনা বলে? কোত্থেকে হয়? আসমান থেকে ফয়সালা হয়। এবার আল্লাহর নবী বললেন, ও মুসলমান সৈন্যরা তোমরা কাতার সোজা করো। এবার মুসলমান কাতার সোজা করলেন। আল্লাহর নবী নির্দেশ দিলেন, যাও কাফেরদের উপরে আক্রমণ শুরু করো। আল্লাহর নবী এক ঘোষণার সাথে সাথে 800 মুসলমান 3000 কাফেরের উপরে দুর্বার গতিতে আক্রমণ শুরু করলো। এমন ভাবে তরবারি নিক্ষেপ করতেছে, তীর নিক্ষেপ করতেছে। সাহাবী আবু তালহা কাফেরদের তাঁবুর মধ্যে চলে গেছে তরবারি নিয়ে, যেখানে কাফেরদের পায় সেখানেই কাফেরদেরকে হত্যা করে। আল্লাহু আকবার। আবু তালহার সামনে কোনো কাফের দাঁড়াইতে পারে না। আল্লাহু আকবার। আবু তালহার সামনে কোনো কাফের দাঁড়াইতে পারে না। সাহাবী আবু তালহা একজন কাফের ধরে আর তরবারি দিয়ে আঘাত করে, দেহ থেকে মাথা বিচ্ছিন্ন হয়ে যায়। আবু তালহার সামনে কোনো কাফের দাঁড়ানোর সাহস পায় না। এবার আল্লাহর নবী দেখতেছেন মুসলমানরা যেইভাবে যুদ্ধ করতেছে, কাফেরেরা ময়দানে টিকতে পারে না। ইতিহাস বলে ওরা বলেছিল আধা ঘন্টা যুদ্ধ কইরা মুসলমানের সাথে বিজয় অর্জন কইরা আমরা নাস্তা খাবো, কিন্তু বিপরীতে দেখা গেল আধা ঘন্টাও মুসলমানের সামনে কাফেরেরা টিকতে পারলো না। 3000 কাফের ভেড়ার পালের মতো তারা মক্কার দিকে দৌড়াতে শুরু করলো। আল্লাহু আকবার। সাহায্য করেছেন কে? আর জোরে বলেন কে? আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাই বলছেন, বালা ইন তাসবিরু ওয়া তাত্তাকু ওয়া ইয়াতুকুম মিন ফাওরিহিম হাদা ইউমদিদুকুম রাব্বুকুম বিখামসাতি আলাফিম মিনাল মালাইকাতি মুসাওয়িমিন। নবী গো, আপনি যখন কাফেরদের সাথে লড়াই করেন, আমি আল্লাহ আসমান থেকে ফেরেশতা পাঠায় দেই আপনাকে সাহায্য করার জন্য। মাত্র 800 মুসলমান 3000 কাফেরের উপরে যখন হামলা শুরু করলেন, ওই যে সাহাবী আবু তালহা মনে আছে নাকি, যিনি মদিনার সবচেয়ে বড় খেজুরের বাগানের মালিক, তার বাগানটা আল্লাহর রাস্তায় দান করে দিয়েছে। এই যুবক, তোমাদের মতো যুবক ছিল রাসূলের সাহাবী আবু তালহা, নিজের প্রিয় বাগান, সবচেয়ে বড় বাগান মদিনার, যে বাগানের মধ্যে পানির কূপ আছে, ওই বাগানটা আল্লাহর রাস্তায় দান কইরা সাহাবী আবু তালহা যুদ্ধের ময়দানে সবার অগ্রভাগে তরবারি ঘুরায়। সাহাবীরা ডাক দেয়, আবু তালহা ব্যাপার কি? কয় কাফেরদেরকে ধরবো আর জাহান্নামে পাঠাবো। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী এই কথা শুনে, সাহাবীর এই কথা শুনে এত খুশি হইলেন। সাহাবী আবু তালহা আল্লাহর নবী নির্দেশ দেওয়ার সাথে সাথে তার তরবারি নিয়ে কাফেরদের তাঁবুর মধ্যে ঢুকে গেলেন। কাফেররা দেখতেছে বাজ পাখির মতো উড়ে উড়ে সাহাবী আবু তালহা কাফেরদেরকে হত্যা করে জাহান্নামে পাঠাইতেছে। সাহাবী আবু তালহার সামনে আর টিকতে পারে না। মাত্র আধা ঘন্টা যুদ্ধ কইরা মক্কার 3000 কাফের ময়দান ছেড়ে পালায়া তারা মক্কার দিকে চলে গেছে। সুবহানাল্লাহ বলবেন। আর আমরা যদি বলতাম চলেন আল্লাহ রাসূলের ইজ্জত রক্ষায় ময়দানে যেতে হবে, মিছিল করতে হবে, সেখানে গেলে পুলিশে পিটাইতে পারে, সেনাবাহিনী পিটাইতে পারে, আপনারা তো ডরেও ঘরের থেকে বের হইবেন না। ঠিক কিনা বলেন? কিন্তু রাসূলের সাহাবীরা কেমন দেখেন, তারা মক্কার সুপার পাওয়ার আবু জেহেল, আবু লাহাবকে ভয় পায় না। তারা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য তারা তাদের ডাল তরবারি নিয়ে বের হয়ে গেছে। ইতিহাস বলেন মক্কার কাফেররা মুসলমানের এক দৌড়ানি খায়া তারা ময়দান ছেড়ে পালায় গেল, আর ময়দানে আসে না। সকাল থেকে সন্ধ্যা হয়ে যায়, তারা আর যুদ্ধের ময়দানে আসে না। আল্লাহর নবী গোয়েন্দা পাঠালেন, কোথায় আছে মক্কার কাফেররা, দেখো আবার তারা একটু পরে আমাদের উপরে হামলা করবে কিনা। কিন্তু মক্কার কাফেরদেরকে আর খুঁজে পাওয়া যায় না। মুসলমানরা মনে করলেন মক্কার কাফেররা আর ময়দানে ফিরে আসবে না, তারা পালায় গেছে।
এই সুযোগে মুসলমানরা তাদের যত অস্ত্র শস্ত্র ছিল, তাদের যত রসদপত্র ছিল, তাদের মক্কা থেকে যত ঘোড়া নিয়ে আসছিলেন, যত রসদপত্র নিয়ে আসছিলেন, গনিমতের মাল মুসলমানরা সংগ্রহ করতে শুরু করলো। ওই কাফের বাহিনী তারা মদিনা থেকে অনেক দূরে যায় সুসংগঠিত হইয়া খালিদ বিন ওয়ালিদের নেতৃত্বে আবার তারা উহুদ পাহাড়ের পিছন দিক থেকে সন্ধ্যার আগে আগে মুসলমানদের উপরে তারা অতর্কিত হামলা করে বসলো। এবার মক্কার কাফেরদের টার্গেট হলো, শোনো, আমরা এই দুনিয়ার জমিন থেকে মুহাম্মদকে বিদায় করে দিব। বলেন নাউজুবিল্লাহ, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। এবার মক্কার কাফেররা চতুর্দিক থেকে মুসলমানদেরকে ঘিরে ধরলেন। তারা আল্লাহর নবীকে টার্গেট করে তীর নিক্ষেপ করতেছে, তরবারি দিয়ে আঘাত করতেছে। আল্লাহর নবীর সাহাবী আবু তালহা দূর থেকে তাকায় তাকায় দেখতেছে মক্কার কাফেররা আল্লাহর নবীকে টার্গেট করে তীর নিক্ষেপ করতেছে। সাহাবী আবু তালহা বুঝতে পারলেন মক্কার কাফেরদের টার্গেট হলো আল্লাহর নবী। তারা আল্লাহর নবীকে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিতে চায়। এই দৃশ্য দেখার পরে তার সাহাবী আবু তালহা আর সহ্য করলেন না, এক দৌড় মেরে আল্লাহর নবীর কাছে চলে আসলেন আর বললেন, গো আল্লাহর নবী, মক্কার কাফেরদের টার্গেট হলো আপনাকে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দেওয়া। ওগো নবীজি, জিহাদের ময়দানে আমি আপনার সাহাবী আবু তালহা আপনার সাথে ওয়াদা করতেছি, যতক্ষণ পর্যন্ত আবু তালহার শরীরে এক বিন্দু রক্ত থাকবে ততক্ষণ পর্যন্ত তারা আল্লাহর নবীকে তারা একটা তীরের আঘাত লাগাতে পারবে না। আল্লাহু আকবার। আর আমি আপনার সাথে ওয়াদাবদ্ধ হলাম, যতক্ষণ পর্যন্ত আমি আবু তালহা বেঁচে আছি, মক্কার কাফেরদের তীরের আঘাত, তরবারির আঘাত তো দূরের কথা, আপনার গায়ে একটা ফুলের টোকা লাগুক সেটাও আমি আবু তালহা বরদাস্ত করব না। এবার সাহাবী আবু তালহা যুদ্ধের ময়দানে দাঁড়ায় গেলেন। আল্লাহর নবীকে বললেন, ওগো নবীজি, আপনি আমার পিছনে দাঁড়ান, আপনি আমার পিছনে দাঁড়ান। আল্লাহর নবীর সামনে ডাল হয়ে আবু তালহা দাঁড়ায় গেলেন। মক্কার কাফেররা তীর মারে, প্রত্যেকটা তীর আইসা আবু তালহার গায়ে লাগে, আল্লাহর নবীর গায়ে একটা ফুলের টোকাও লাগতে দেয় না। সাহাবী আবু তালহা তিনি ছিলেন প্রশিক্ষিত তীরন্দাজ, একটা একটা করে তীর নিক্ষেপ করে আর কাফেরদের গায়ে লাগে, আর কাফেররা সাথে সাথে জাহান্নামে চলে যায়। আল্লাহু আকবার। আল্লাহর নবী দেখতেছেন সাহাবী আবু তালহা এত সূক্ষ্মভাবে তীরগুলো মারতেছেন কাফেরদের দিকে। আল্লাহর নবী মাঝে মাঝে উকি দিয়া দেখেন যে সাহাবী আবু তালহা কত সুন্দর করে তীরগুলা নিক্ষেপ করে। সাহাবী করবেন না, মক্কার কাফেররা আপনাকে দুনিয়ার জমিন থেকে শেষ করে দিতে চায়, আমাদেরকে এতিম বানায় দিতে চায়। ওগো নবী, আপনি শুনে রাখেন, এই যুদ্ধের ময়দানে আমি আবু তালহা আপনার জন্য জীবন দিব। কলিজার টুকরা নবীর গায়ে আমি আবু তালহা বেঁচে থাকতে একটা তরবারির আঘাত লাগতে দিব না। এবার সাহাবী আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন ভাবে কাফেরদের সাথে লড়াই করতেছেন, লড়াই করতে করতে এক পর্যায়ে সাহাবী আবু তালহার বাম হাত কাফেররা বাম হাত কেটে ফেললেন, তরবারি দিয়ে আঘাত করলেন, সাহাবী আবু তালহার বাম হাত কেটে গেল। এবার সাহাবী আবু তালহা এক হাত দিয়ে তরবারি চালাইতেছেন। সুবহানাল্লাহ বলেন। মক্কার কাফেররা এত চেষ্টা করে আল্লাহর নবীর গায়ে একটা তীর মারার জন্য, যখনই তারা আল্লাহর নবীর দিকে তীর মারে, সাহাবী আবু তালহা আল্লাহর নবীর সামনে এসে বুক পেতে দেয়, আল্লাহর নবীর গায়ে তীর লাগতে দেয় না। তীরের আঘাতগুলো সাহাবী আবু তালহার গায়ে লাগে। যখন যুদ্ধ থেমে গেল, ইতিহাস বলে একটা দুইটা তিনটা না, সাহাবী আবু তালহার গায়ের মধ্যে 70টার উপর তীরের আঘাত আর তরবারির আঘাত লেগেছে। আল্লাহর নবীর গায়ে একটা ফুলের টোকাও লাগতে দেয় নাই। ও মুসলমান, রাসূলের সাহাবীরা নিজেদের জীবন বাজি রেখে আল্লাহর নবীকে হেফাজত করেছে, ঠিক কিনা বলেন? আল্লাহর জমিনে দ্বীন কায়েমের জন্য তারা রক্ত দিয়েছে, কাফেরদের তীরের আঘাত খেয়েছে, তরবারির আঘাত খেয়েছে, যুদ্ধের ময়দান থেকে পলায়ন করে নাই, যুদ্ধের ময়দান থেকে আসে নাই। শুধু এখানেই শেষ নয় রে মুসলমান, এই আবু তালহার যত সম্পদ ছিল সব সম্পদগুলো আল্লাহর রাস্তায় দান করে দিয়েছে। এই সাহাবী আবু তালহা ছিলেন মদিনার সবচেয়ে ধনী মানুষ, মদিনার সবচেয়ে বড়লোক মানুষ। সাহাবী আবু তালহার মতো এত পয়সাওয়ালা মদিনাতে আর কেউ ছিল না। তিনি ছিলেন মিলিনিয়ার, তিনি ছিলেন বিলিনিয়ার। মদিনার
সবচেয়ে বড় বড় খেজুরের বাগান ছিল, তার সব বাগানগুলো আল্লাহর রাস্তায় দান কইরা সাহাবী আবু তালহা এমন ভাবে নিঃস্ব হয়ে গেছে। এবার সাহাবী আবু তালহার একটা ঘর নাই, একটা বাড়ি নাই, থাকার মতো জায়গাও আবু তালহার নাই। এমনকি আবু তালহা একটা জামা কিনবে, একটা কাপড় কিনবে, সেই অর্থটা পর্যন্ত সাহাবী আবু তালহার নাই। আল্লাহর নবী সাহাবীদেরকে নিয়ে প্রতিদিন ফজরের নামাজ আদায় করে, আল্লাহর নবী কোরআন থেকে বয়ান করে, সাহাবীরা আল্লাহর নবীর কোরআনের বয়ান শুনে ফজরের পরে সাহাবী আবু তালহাও ফজরের নামাজ পড়ার জন্য আল্লাহর নবীর পিছনে মসজিদে নববীতে আসে, ফজরের নামাজ আদায় করে। কিন্তু সব সাহাবীরা ফজরের পরে বসে বসে আল্লাহর নবীর কোরআনের বয়ান শোনে, কিন্তু সাহাবী আবু তালহা আল্লাহর নবীর কোরআনের মজমায় বসে না, সালাম ফিরানোর সাথে সাথে দৌড়ায়া বাড়িতে চলে যায়। কিছু সাহাবীরা আল্লাহর নবীর কাছে নালিশ দিছে, ওগো নবীজি, যেই সাহাবী আবু তালহা আপনার মহব্বতে তার সবচেয়ে বড় বাগান বাইরোহা আল্লাহর রাস্তায় দান করে দিছে, যেই সাহাবী আবু তালহা উহুদের ময়দানে সবার আগে আগে যুদ্ধ করেছে, কাফেররা তার বাম হাত কেটে ফেলেছে, তার শরীরের মধ্যে 70টার উপরে তীরের আঘাত, তরবারির আঘাত লাগছে, এই আবু তালহা এখন ফজরের নামাজ পড়তে আসে, আপনার মজমায় বসে না, সে সালাম ফিরায়া দৌড়ায়া বাড়িতে চলে যায়। বুঝেন না? যে সাহাবী নবীকে এত ভালোবাসে, ওই সাহাবী ফজরের পরে আল্লাহর নবীর মজমায় বসে না, কোরআনের বয়ান শুনে না। এখানে প্রশ্ন আসে কি আসে না, যে সব সাহাবীরা বসে কিন্তু আবু তালহা বসে না, সে চলে যায় বাড়িতে। আল্লাহর নবী বলেন, না না, এটা হতে পারে না, আমার সাহাবী এমন করতে পারে না। আমার যেই সাহাবী আমার মহব্বতে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে, আমার সাহাবী আমার জন্য জিহাদের ময়দানে গেছে, যুদ্ধের ময়দানে গেছে, সেই সাহাবী তাড়াতাড়ি করে ফজরের নামাজ পড়ে বাড়িতে চলে যায়, এটা হইতে পারে না। ঠিক আছে, তোমরা যেহেতু নালিশ করছো, আজকে যখন আমার আবু তালহা ফজরের নামাজ পড়তে আসবে, ডাক দিয়া তাকে আমার কাছে নিয়ে আসবা। আবু তালহা মসজিদে নববীতে আসছে, সাহাবীরা বলে, আবু তালহা তুমি প্রতিদিন দৌড়ে বাড়িতে চলে যাও ফজরের নামাজ পড়া, আল্লাহর নবীর কোরআনের মজমায় বসো না, আল্লাহর নবী তোমাকে ডাকছি। আল্লাহর নবী বলছে তার কথা শুনে যাওয়ার জন্য। এবার আল্লাহর নবীর কাছে সাহাবী আবু তালহা আসছে, আল্লাহর নবী ডাক দিয়া বলে, আবু তালহা আমি প্রতিদিন ফজরের নামাজের পরে কোরআন থেকে বয়ান করি, আমার সব সাহাবীরা কোরআনের বয়ান শুনে, তুমি কেন ফজরের পরে বসো না? এই কথা শোনার পরে আবু তালহা চুপ করে আছে। আল্লাহর নবী বলে, শোনো, আজকে ফজরের নামাজ পড়ে তুমি বাড়িতে যেতে পারবে না, ফজরের নামাজ পড়ে আমার কোরআনের মজমায় বসবা, তোমার সাথে আমার কথা আছে। আল্লাহর নবী এবার নিজে ফজরের নামাজের ইমামতি করলেন, সালাম ফিরাইলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এবার নামাজ শেষ হয়ে গেল। আল্লাহর নবী সাহাবী আবু তালহাকে ডাকলেন, তাআলাউ ইয়া আবু তালহা, এ আবু তালহা এদিকে আসো, শোনো, প্রতিদিন আমার সাহাবীরা ফজরের নামাজের পরে আমার কোরআনের মজমায় বসে, তুমি কেন বসো না? কারণ কি? আমি কি তোমার মনে কষ্ট দিছি নাকি? নাউজুবিল্লাহ বলেন। আল্লাহর নবী বলে, আমি কি তোমার মনে কোনো কষ্ট দিছি নাকি? তুমি কেন আমার কোরআনের মজমায় বসো না? সাহাবী আবু তালহা বলে, ওগো আল্লাহর নবী আপনি কি বলেন? ফিদাকা আবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ, ওগো নবী আপনার জন্য আমার মা বাবা কুরবান হয়ে যাক, আমার জীবন কুরবান হয়ে যাক। নবী গো, আমি ছিলাম মূর্তি পূজো, আপনার মহব্বতে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছি, আর কি না আমি আপনার উপরে রাগ করব? এত বড় সাহস তো আবু তালহার হতে পারে না। আল্লাহ নবী ডাক দিয়া বলে, তাহলে সব সাহাবীরা ফজরের পরে কোরআনের মজমায় বসে, তুমি কেন বসো না? কারণটা কি? প্রশ্ন আসে কি আসে না? জোরে বলেন, আসে না? সব সাহাবীরা বসে, তুমি কেন বসো না? তুমি এত কিছু করছো আমার জন্য, তোমার সবচেয়ে বড় বাগান আল্লাহর রাস্তায় দান করে দিছো, যুদ্ধের ময়দানে সবার আগে আগে যুদ্ধ করছো, কাফেররা তোমার বাম হাত কেটে ফেলেছে, তোমার শরীরে 70টার উপরে তীরের আঘাত লেগেছে, তুমি আমাকে এত ভালোবাসো, কিন্তু ফজরের নামাজের পরে আমার মজমায় কেন বসো না? এবার সাহাবী আবু তালহা কোনো কথা বলে না, তার চোখ দিয়া জর করে পানি পড়তেছে। আল্লাহ নবী ডাক দিয়া বলে, লিমা তাবকি আবু তালহা, এ আবু তালহা কান্না করো কেন? বলো বলো, কান্না করো না, তুমি ফজরের পরে কেন আমার মজমায় বসো না? সাহাবী আবু তালহা ডাক দিয়া বলে, ওগো আল্লাহর নবী, ফজরের পরে
বসবো। এই যে আপনি আমার গায়ে একটা কাপড় দেখতেছেন, এই একটা কাপড় আমি আর আমার স্ত্রী দুইজনে ব্যবহার করি। এই একটা কাপড় ছাড়া আমার স্বামী স্ত্রীর আর দুইজনের কোনো কাপড় নাই। বলে কিভাবে? বলে যখন নামাজের সময় হয় আমি এই এক কাপড় পরে মসজিদে চলে আসি আর আমার স্ত্রীকে গুহার মধ্যে ঢুকায় দেই। আমার স্ত্রী একটা কাপড় পরবে, সেই কাপড় কেনার মতো অর্থ আমার কাছে নাই। আমি যখন মসজিদে আসি এই কাপড় পরে মসজিদে আসি আর আমার স্ত্রী উলঙ্গ অবস্থায় গুহার মধ্যে লুকায় থাকে। আবার যখন নামাজ শেষ হয়ে যায় আমি দৌড়ায় বাড়িতে যাই, আমি গুহার মধ্যে ঢুকে যাই, আমার স্ত্রী এই এক কাপড় দিয়ে নামাজ পড়ে। ওগো নবীজি, 4 ওয়াক্ত নামাজে তো লম্বা লম্বা সময় পাওয়া যায়, 4 ওয়াক্ত নামাজে লম্বা লম্বা সময় পাওয়া যায়। এই কারণে আমি আপনার কোরআনের মজমায় বসি, কিন্তু ফজরের পরে লম্বা সময় থাকে না। আমি যদি আপনার মজমায় বসি তাহলে তো আমার স্ত্রী গুহার মধ্যে থাকে, এই কাপড় না দিলে তো আমার স্ত্রী ফজরের নামাজ পড়তে পারবে না। আমরা এক কাপড় দিয়া স্বামী স্ত্রী দুইজনে নামাজ পড়ি, কাপড় কেনার মতো অর্থ আমার কাছে নাই। এই কারণে আমি আপনার মজমায় বসতে পারি না। সালাম ফেরানোর সাথে সাথে দৌড়ে আমি বাড়িতে চলে যাই, আমি গুহার মধ্যে ঢুইকা যাই, আমার কাপড়টা আমার স্ত্রীকে দিই, এই কাপড় দিয়ে আমার স্ত্রী ফজরের নামাজ আদায় করে। ওগো নবীজি, শুধু এখানেই শেষ নয়, আমাদের ঘর বানানোর মতো কোনো অর্থ নাই, বাজার করার মতো কোনো অর্থ নাই। যত অর্থ ছিল সব অর্থ আমি আল্লাহর রাস্তায় দান কইরা নিঃস্ব হয়ে গেছি, এখন আর আমাদের কাছে কোনো অর্থ নাই। এই কথা শোনার পরে আল্লাহর নবীর চোখ দিয়া ঝরঝর কইরা পানি পড়তেছে। আল্লাহ নবী ডাক দিয়া বলে, আবু তালহা, তুমি ছিলা মদিনার সবচেয়ে ধনী মানুষ, তুমি ছিলা মদিনার সবচেয়ে বড় খেজুরের বাগানের মালিক। ওগো আবু তালহা, তুমি সব সম্পদগুলো আল্লাহর রাস্তায় দান করে দিয়েছো, এমনকি যুদ্ধের ময়দানে কাফেরদের তীরের আঘাত, তরবারির আঘাত সহ্য করেছো, তুমি দ্বীনের জন্য কত কষ্ট করেছো। এখন একটা কাপড় কিনবা, সেই কাপড় কেনার মতো অর্থ তোমার কাছে নাই। আবু তালহা, কষ্ট পেও না, কষ্ট পেও না, এর চাইতে আরো ভালো কাপড় আল্লাহ তোমার জন্য জান্নাতে ব্যবস্থা করে রেখেছে। আল্লাহু আকবার।